ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 30শে শ্রাবণ, 16ই আগস্ট, শনিবার। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকেই সম্পন্ন হচ্ছে। অনেকেই হয়তো এই জন্মাষ্টমী পালন করছেন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হয়, নচেত জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আজকের দিনে যতবার এই ব্রত কথা শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। যদি কোনো কারণে আপনি জন্মাষ্টমীর ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করে তার উদ্দেশ্যে ভক্তি সহকারে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন। তাতেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি জন্মাষ্টমীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দিলীপ রাজ কন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মিন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতে। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস স্পুষ্টে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ। বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ। দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পায় চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবেন দৈবকীতে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হইয়া গেল। মন্দ মেঘ গর্ণে গর্জন,
মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতো ফণা করিয়া ধারণ। শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল। যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বাণ বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বসুদেব কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দেখিল কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপীগণী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগ মায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সত্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়ে ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারবার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে, আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনে রে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদ, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহাম বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন। জয় শ্রীকৃষ্ণ বলি ডাক সর্বজন, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা আপনার গুণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা। আজ এই জন্মাষ্টমীর দিনে আরও একটি বিষয় শ্রবণ করা প্রয়োজন, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম।
আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টোত্তর শতনামটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে পরম পুরুষ প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। ॐ नमः ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगदीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्महं पापत्मा पापसम्भव पापहं पापकर्महं पापत्मा पापसम्भव त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापहरो हरि। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানহাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনিচোরা নাম রাখে যতে কো গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিলে নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর পশুপতি নামে রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নামে রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নামে রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষদেব নামে রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নামে রাখে সত্যের সারথি জাম্বুবতী নামে রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নামে রাখে সংসারের সার অহলা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমণি নামে রাখে জগতের হরি পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিষাবসু নামে রাখে নব জলধর সম্বতক নামে রাখে গোবর্ধনধারী প্রাণপতি নামে রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নামে রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নামে রাখে ভীম মহাবল দয়ানিধি নামে রাখে দরিদ্র সকল বৃন্দাবন চক্র নাম রাখে বৃন্দাতুতি
বিরজা রাখিল নাম যমুনারূপতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাতি, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম অঙ্গন মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ানু রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নামে রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি, গোপীকান্ত নামে রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নামে রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ, রাশেশ্বর নামে রাখে যতি কুমালিনী, সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী, গুঞ্জমালী নামে রাখে নীলপিত বাস, সর্ববেতা নামে রাখে দৈপায়ন ব্যাস, অষ্টসখী নামে রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে নামে রাখে অখিলের সার, বৃষভানু নামে রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নামে রাখে দেব পরাৎপর, পুলমা রাখিল নাম অনাথের সখা, রসসিন্ধু নামে রাখে সখী চিত্রলেখা, চিত্ররথ নামে রাখে অরাতি দমন, পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন, কশ্যপ রাখিল নাম রাশে রাশেশ্বর, ভাণ্ডারিকে নামে রাখে পূর্ণ শশধর, মালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জর নামে রাখে ভক্তগণ প্রাণ, রজ্জকিনী নামে রাখে নন্দির দুলাল, আলাদিনী নামে রাখে ব্রজের গোপাল, দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নামে রাখে যজ্ঞ বল্কমুনি, অত্রিমুনি নামে রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীতে নামে রাখে সৈনকাদিসূত, রুদ্রগণ নামে রাখে দেব মহাকাল, বসুগণ নামে রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নামে রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন, ভাগুরি রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নামে রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য নামে রাখে অখিল বান্ধব, বিশ্বলোকে নামে রাখে দেব শ্রী মাধব, যদুগণ নামে রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নামে রাখি অজ্ঞান নাশন, পদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নামে রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপ মনোহারী, মঞ্জুমালী নামে রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, কুঞ্জরী রাখিল নাম কর্মবন্ধনাশ, ব্রজবধূ নামে রাখে পূর্ণ অভিলাষ, হরি বল 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 হরি বল। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টোত্তর শতনাম এবং জন্মাষ্টমীর ব্রত কথা আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে যতবার এটি শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।